অপকর্ম করব না, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে কাজ আমরা করব না। সর্বশেষ আরেকটি প্রতিজ্ঞা করিয়েছেন তারেক রহমান কিশোরগঞ্জে, যে কথা আমার প্রিয় নেতা শফিকুল ইসলাম বলেছে, দল থেকে যাকে মনোনয়ন দেবে তার নির্বাচন আমরা করব কিনা। আমরা হাত তুলে ওয়াদা করেছি, আপনারাও আল্লাহর নামে ওয়াদা করেন, বিএনপি থেকে যাকে মনোনয়ন দেবে, যদি মহসিন কেউ দেয়, নজরুল কেউ দেয়, তার নির্বাচন আপনারা করবেন। ধানের শীষের নির্বাচন আমরা করব। আজকে আমাকে আপনারা প্রধান অতিথি করেছেন, যে সম্মান দিয়েছেন, কি জন্য দিয়েছেন? আমি দলের বিএনপির সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলার, এই পদটা আপনারা দিয়েছেন, তারেক রহমান সাহেব দিয়েছেন। এই পদটা দিয়েছেন বিদায় আমি প্রধান অতিথি। আমার থেকে অনেক মুরব্বীরা সেখানে বসে আছেন, আমার পাশে পিছনে বসে আছেন। আপনাদেরকে কিন্তু প্রধান অতিথি করা হয় নাই, প্রধান অতিথি করা হয়েছে আমার পদটাকে। যে পদের জন্য আমি এত সম্মান পেয়েছি, আমি ব্যক্তির স্বার্থে যদি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, আপনারা কি আমাকে ছেড়ে দেবেন? কখনোই ছেড়ে দেবেন না। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি দীর্ঘদিন কষ্ট করেছি, দলের জন্য শ্রম গান দিয়েছি, আমার পরিবার পরিজন বিদেশে রেখে আমি আপনাদের সঙ্গে থেকেছি। যেমনি ভাবে আমার নেত্রী বেগম খালেদা জিয়া হাজার কষ্টের পরও আমাদের সঙ্গে ছিলেন, আমিও কিন্তু দুর্দিনে আপনাদের পাশে ছিলাম। শান্তিকুনার যে কোনো সময়, মোহাম্মদ আলী সাহেবের সময় থেকে শুরু করে, আজিজ মরল সাহেবের সময় থেকে শুরু করে, প্রতিটা সময় বিএনপির নেতা কর্মীরা যখন এই বিপদগ্রস্ত হয়েছে, আমি কিন্তু আপনাদের পাশে ছুটে এসেছি।